আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বন্ধুরা, আজকে আমি আপনাদের সুন্দরী পিঠা বানিয়ে দেখাবো। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এই পিঠাটি বানিয়ে দেখাবো, চলুন এবার বানিয়ে নিই। আমি প্রথমে চালের গুঁড়া, খানিকটা ময়দা আর কুসুম গরম পানি, কিছুটা কালো জিরা এবং গুড় সব একসাথে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে সেগুলোকে আমি একটা পাত্রে তেল মেখে সেখানে ঢেলে চড়িয়ে দিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করে নিলাম। এই দেখুন, সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ডিজাইন করে কাটার চেষ্টা করছি, দেখি কেমন হয়। দেখুন, সিদ্ধ কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর। প্রথমে একটু আমি চারদিকটা একটু ছড়িয়ে নিলাম, তারপর একটু চাপে চাপে ডিজাইন করে নেব। ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দেখতে ভালোই লাগছে। কি বলেন বন্ধুরা? এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি, সুন্দর মতো ডিজাইন করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস পিস করেও কেটে নিতে পারেন। আমি মাঝখানে কেটে ত্রিভুজ আকৃতি করে কেটে নিচ্ছি। এগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নেব। এদিকে আমি পাত্রে তেল দিয়ে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। বন্ধুরা, আমার একটা ফেসবুক চ্যানেল রয়েছে, আরিফিন বিউটি, আপনারা ঘুরে আসতে পারেন সেখান থেকে, এবং ইউটিউব চ্যানেল রয়েছে আরিফিন কুকস, সেখান থেকেও ঘুরে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে আমার। এগুলো একটু কম আঁচে ভাজতে হবে, কারণ বেশি আঁচে ভাজলে ভিতরে কাঁচা থেকে দিতে পারে, এজন্য। আর ব্রাউন করে ভাজতে হবে, এজন্য ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। আমি এক এক করে সবগুলো পিঠাকে দিয়ে দিচ্ছি। আমার এই কড়াইয়ের মধ্যে যতটুকু হয় অতটুকু দিয়ে দিলাম। এভাবে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দেবেন, সবাইকে বানিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেবেন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে পিঠাগুলো। কালার দেখেই খেতে ইচ্ছে করছে। এই পিঠাগুলো গরম গরম অতটা ভালো লাগে না, কিন্তু ঠান্ডা হলে অনেক মজা লাগে। আমি তুলে নিলাম পিঠাগুলোকে। এই দেখুন বন্ধুরা, কেমন লাগলো আমার পিঠা রেসিপিটি, সুন্দরী পিঠার রেসিপি। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং বানিয়ে খাবেন কিন্তু। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা রইল। সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।